একদম শেষ ফেজে এসে কবে ডায়মন্ড হারবার ঘোষণা হবে, কবে ডায়মন্ড হারবার ঘোষণা হবে, শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার ঘোষণা হলো, এত দেরি কেন হলো? মহা মুশকিল। দেরিটা কোথায়? আমাদের তো ভোট তো এখনো দেরি আছে, তো 45 দিন তো বাকি, 1 জুন হবে। আমরা বিধানসভার সময় তো এখানে বিধানসভা ইলেকশনের সময় আমরা কতটা টাইম পেয়েছিলাম? 20 দিন 21 দিনের মতন, তার ডবল টাইম পেয়েছি তো আমরা। আপনাদের কাছে মনে হচ্ছে শেষ ফেজে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো নয়, এটা ঠিক টাইমেই হয়েছে। যারা আমাদের রয়েছেন তারা অনেক ভেবে চিন্তে করেছেন কে অভিষেককে হারানোর জন্য। কিছু তো তাদের প্ল্যানিং রয়েছেন। আমাদের সারা দেশ চালাচ্ছেন মোদিজি, অমিত শাহজি। তারা 44টা কেন্দ্রের 42টা কেন্দ্রের মধ্যে এটাতে এত বেশি ভাবতে হয়েছে যে এটা সবার শেষে ঘোষণা করবে। অবশ্যই তো কিছু ভাবতে হবেই। আপনারা সাংবাদিকরাও তো ভালো করে জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র লোকসভা যেখানে কোনো নির্বাচন সুস্থভাবে হয় না। বলবেন যে 2018 থেকে এখানে পঞ্চায়েত ভোটটা তারা দিতে পেরেছিল? তৃণমূল লোককে জিজ্ঞেস করবেন, বেছে বেছে তৃণমূলের বাড়িতেই যান না, যে তারা কি 2018-তে পঞ্চায়েত ভোটটা দিতে পেরেছিল? তার তৃণমূলকেই ভোট দিয়েছে, তৃণমূল করেছে, কিন্তু 2018-তে তাকে ভোট দিতে দেওয়া হয়নি। পশ্চিমবাংলার 42টা লোকসভার মধ্যে একমাত্র লোকসভা যেখানে পঞ্চায়েতে কোনো নমিনেশন করতে দেওয়া হয়নি। এই যে বসে আছে এখানটায় 250 থেকে 300 ক্রিমিনাল, এই বাইরে বসে ওপেন সোর্ড হাতে, পিস্তল হাতে এটাকে অ্যাটাক করেছিল, আমাকে ফিজিক্যালি আমাকে অ্যাটাক করেছিল। আপনি এত কিছু বলছেন, এত সন্ত্রাসের কথা তুলছেন, তাহলে সেই জায়গা থেকে আপনি লড়বেন কিভাবে? 2017 সালে উনি যে জমিতে এমপি অফিস করেছেন সেটা হচ্ছে লিপস অ্যান্ড মাউন্টসের জমি। হাইকোর্টের অর্ডারে ওইটা ইডি সিল করে গেছে, তার সত্ত্বেও উনি সেটাই ইউজ করছেন। অভিষেক ব্যানার্জি জানে ববি কি, এবং যার জন্য আমাকে সব দিক দিয়েও আমার এগেনস্ট একের পর এক কেস করেছে। 4টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার আমি, ওর মতো তো উচ্চ মাধ্যমিক পাস নয়। ওর যে এমবিএটা রয়েছে সেটাও তো ফেক। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদেরকে কি বলবেন প্রার্থী হওয়ার পরে? দেখুন, আমাকে প্রার্থী করার জন্য তো সকলেই চেয়েছিলেন। আমি নিজে পার্সোনালি, শুভেন্দু দা আমাকে বলেছেন যে আমি নিজে বলবো অমিত শাহজিকে যে ভাইপোর বিরুদ্ধে আপনি একমাত্র ডায়মন্ডের যোগ্য। রামনবমীর দিন থেকেই প্রচারে নেমে পড়বেন অভিজিৎ দাস, এমনটাই জানা যাচ্ছে, এবং একটু দেরিতে হয়তো তার নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু এতটুকু জমি ছাড়তে তিনি রাজি নন। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল বিজেপি। বাংলায় 42তম প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে চূড়ান্ত করল বিজেপি। এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ ছাড়াও নাম রয়েছে আরো 6 জনের। 2009 ও 2014-তে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাসই। 1 মাস আগেও তো দিতে পারত। অভিজিৎ দাসের নাম শুনে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।